জিনিসের কসম করেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন। আল্লাহ বলেন, ওয়াল আসরি, সময়ের শপথ, সময়ের কসম। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে অল্প সময় দিলাম, ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়েছি। যেই সময়টি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, এই সময়টাকে যদি তুমি দুনিয়ার বুকে মূল্যায়ন করো, আখিরাতের দিক দিয়ে তুমি লাভবান হইবা। এ দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার সময়টা একটা মূল্যবান সম্পদ। এই সময়কে যদি আপনি আমি সঠিকভাবে কাজে লাগাইতে পারি, আখিরাতের দিক দিয়া আপনি আমি লাভবান হব। আর যদি দুনিয়ার দিক দিয়েও আপনি আমি সময়কে মূল্যায়ন করি, দুনিয়ার দিক দিয়েও আপনি আমি লাভবান হইতে পারবো, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ সময়ের শপথ, যুগের শপথ। আল্লাহ কেন সময়ের শপথ করেছেন, কেন যুগের শপথ করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মধ্যে সময় একটা মূল্যবান সম্পদ। যুগের কসম করার কারণ হলো এই সময়টা একটা মূল্যবান সম্পদ। বলে দুনিয়ার যুগের আবর্তনে বিবর্তনে মানুষের পরিবর্তন সাধিত হয়। বলে দুনিয়ার জমিনে যারা দুনিয়ার দিক দিয়ে সময়কে মূল্যায়ন করেছে, তারা দুনিয়ার দিক দিয়ে লাভবান হয়েছে। যারা আখিরাতের দিক দিয়েও সময়কে মূল্যায়ন করবে, তারাও আখিরাতের দিক দিয়ে লাভবান হবে, ঠিক কিনা? বলে দুনিয়ার মধ্যে মানুষ এক সময় একবারে জিরো ছিল, গরিব ছিল, কোনো টাকা পয়সার জমি জমার মালিক ছিল না। ওই সমস্ত লোকেরা দুনিয়ার সময়কে মূল্যায়ন করার কারণে দুনিয়ার দিক দিয়ে তারা লাভবান হয়ে গেছে। জিরো থেকে আজকে ওই সমস্ত মানুষগুলা হিরো হয়ে গেছে। আর দুনিয়ার মধ্যে কত মানুষ কত কোটি টাকার মালিক ছিল, গাড়ি বাড়ির মালিক ছিল, সময়কে মূল্যায়ন না করার কারণে, জুলুম করার কারণে, মানুষের সাথে অত্যাচার করার কারণে আজকে তারা দুনিয়াতে সম্পদ নষ্ট হয়ে গিয়েছে। দুনিয়ার ভিতরে তারা আজকে জিরো হয়ে গেছে, আছে না নাই? বলে পূর্বেকার আমাদের বাপ দাদার আমলে দেখেছি, যেই সমস্ত মানুষগুলা জমিদার ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল, গাড়ি বাড়ির মালিক ছিল, তাদের ছেলে সন্তানগুলা সময়কে বহুদা নষ্ট করেছে, পিতার সম্পদগুলাকে নষ্ট করে দিয়েছে। সময়কে মূল্যায়ন করে নাই, লেখাপড়া করে নাই, কাজকর্ম করে নাই, বাবার বাপ দাদার অর্জিত সম্পদগুলা ব্যয় করেছে, হেলায় খেলায় নষ্ট করেছে, জুয়ার আড্ডায় পরে নষ্ট করেছে, মোবাইলে নেশায় পরে নষ্ট করেছে, নারীর নেশায় পরে সম্পদ নষ্ট করেছে। ওই সমস্ত লোকগুলো আজকে হিরো থেকে জিরো হয়ে গেছে, ঠিক কিনা? আছে না? অনেক জমিদার ছিল, আজকে কি ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, তাদের হুঙ্কারে এলাকার মানুষ থরথর করে কাঁপতো। কিন্তু আজকে এই তাদের সময়কে মূল্যায়ন না করার কারণে, মানুষের প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন করার কারণে আজকে তারা হিরো থেকে জিরো হয়ে গেছে। ছোট্টবেলা দেখেছি যে এই সমস্ত মানুষগুলো আমাদের বাড়িতে কামলা দিত, কৃষকের কাজ করত, সারাদিন কাজ করার পরে 20 টাকা বেতন ছিল। আমি ছোট্টবেলা দেখেছি 1991-92-তে একটা বদলার দাম ছিল 20 টাকা। কয় টাকা? 20 টাকা মূল্য ছিল। এই 20 টাকা দিয়া সারাদিন কাজ করার পরে 20 টাকা পারিশ্রমিক পাওয়ার পরে বাজারে গিয়ে চাউল ডাল তৈল কড়াই করে ছেলে সন্তান নিয়ে রোজি রোজগার করে চলেছে, ঠিক কিনা? আর আজকে ওই সমস্ত মানুষগুলা যারা 3 বেলা 3 মুঠো খাবার খেতে পারে নাই, ওই সমস্ত মানুষগুলা সময়কে মূল্যায়ন করার কারণে, সময়ের গুরুত্ব বুঝে কাজকর্ম করেছে, দুনিয়ার দিক দিয়ে তারা সময়কে মূল্যায়ন করার কারণে আজকে তারা জিরো থেকে হিরো হয়ে গেছে। অনেক মানুষ দেখেছি ছনের ঘর ছিল, বিটি বাড়ি ছিল না, জমি জমার মালিক ছিল না, ছেলে সন্তানগুলা যখন মোটামুটি লেখাপড়া করাইছে,
কষ্ট করে লেখাপড়া করার পরে এই সন্তানগুলা চাকরি বাজার করে নিজেও পরিশ্রম করেছে, দুনিয়ার দিক দিয়ে সময়কে মূল্যায়ন করার কারণে আজকে তারা 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক আছে না নাই? এক সময় পান বিক্রি করত, ঝালমুড়ি বিক্রি করত, ঝালমুড়ি বিক্রি করে আজকে তারা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। কি কারণে বাবা? তারা সময়কে মূল্যায়ন করে, সময়কে কাজে লাগিয়েছে। এমনি বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের শপথ, যুগের শপথ বলে আখিরাতের দিক দিয়ে যারা সময়কে মূল্যায়ন করবে, আখিরাতের দিক দিয়ে যারা সময়কে মূল্যায়ন করবে, তারাও পরকালে হিরো হয়ে যাবে। এখন আমি মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, মুসল্লিকে ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আসো মুসলমান নামাজের দিকে আসো, তোমার নামাজে আসলেই কল্যাণ হবে। যখন মুয়াজ্জিন আযান দেয়, আমার ব্যবসা বাণিজ্য কাজকর্মের আর জোশ বেড়ে যায়, ঠিক না? তাহলে আমি আখিরাতের দিক দিয়ে সময়কে মূল্যায়ন করি নাই। যেমনি ভাবে দুনিয়ার দিক দিয়ে সময়কে মূল্যায়ন করলেন, আমি হিরো, জিরো থেকে হিরো হতে পারবো। আর যদি আখিরাতের দিক দিয়ে আমি সময়কে মূল্যায়ন করতে পারি, তাহলে পরকালের ময়দানে আমিও হিরো হয়ে যাব। তাহলে সময়কে কাজে লাগাবো না ইনশাআল্লাহ। বলে সময় কি মূল্য? সময় একটা দামি সম্পদ। বলে এই সময়ের গুরুত্ব কেন আল্লাহ তাআলা কসম করে বলেছেন? এক ব্যক্তি তাফসীরে মারিফুল তাফসীরে নুরুল কোরআনের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়েছে। কেন আল্লাহ সময়ের কসম করেছেন, কেন আল্লাহ সময়ের শপথ করেছেন? আমার বৃদ্ধা বাবারা, যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনি, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা লক্ষ্য করে শুনি। বলে দামেস্কে শহরে এক ব্যক্তি বরফ বিক্রি করতেছে, আর চিল্লায় চিল্লায় বলতেছে, ওই ব্যক্তিকে তোমরা সহযোগিতা করো, তার সেকেন্ডে সেকেন্ডে পুঁজি গলে যায়। কি বলে? যে ওই ব্যক্তিকে তোমরা সহযোগিতা করো, তার ক্ষতি থেকে তোমরা বাঁচাও, যার সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে পুঁজি গলে যায়। বলে মানে কি? যে ব্যক্তি বলতেছে যে আল্লাহ কেন সময়ের যুগের শপথ করেছেন, কেন সময়ের কসম করেছেন, এই জিনিসটা আমার বুঝে আসতেছিল না। যখন দামেস্ক শহরে বলে আমি এক গলি দিয়ে হাঁটতেছি, আর এক বরফ বিক্রেতা বলতেছে যে ওই ব্যক্তিকে সহযোগিতা করো, যে ব্যক্তির সেকেন্ডে সেকেন্ডে পুঁজি গলে যায়, তখন ওই ব্যক্তি আগে দেখতেছেন যে বরফ বিক্রেতা বলতেছে যে অমুক ব্যক্তিকে সাহায্য করো, তার যার সেকেন্ডে সেকেন্ডে পুঁজি গলে যায়, মানে কি সে বরফ বিক্রি করতেছে। হে ভাইয়েরা, তোমরা যদি আমার এই বরফ করে না করো, তাহলে আমার এই বরফ গলে যাবে আর আমার চালানচোদা শেষ হয়ে যাবে। তাহলে তোমরা আমাকে কি করো, আমার এই বরফ ক্রয় করে আমি যেন পুঁজিটা হাতে পাই। আগেরকার দিনে দেখতেন রমজান মাসে, আমরা ছোটবেলা দেখেছি, রমজান মাসে বরফ বিক্রি করা হতো, বাজারে বিক্রি করা হতো না, শহর লেভেলে গুলা থাকতো, 1 টাকা বরফ, 10 টাকা, 5 টাকা, 2 টাকা এভাবে বিক্রি করতো। আমরা যখন শরবত করতাম, এই শরবতের সাথে বরফ মিক্সার করে তখন শরবত তৈরি করতাম। দেখতাম যে এই বরফে পাটা নিয়ে আসতো, আর এই বরফের কুড়া, এই কুড়া দিয়ে দিত যেন বরফটা না গলে। কারণ বরফ এমন জিনিস, যখন গরমের তাপ পাবে বা বাতাসের আভাস পাবে, তখন আস্তে আস্তে করে কি করবে, গলে যাবে। ঠিক তদ্রুপ ওই ব্যক্তি বরফ বিক্রেতা বলতেছে, হে ভাই, অমুক ব্যক্তিকে তোমরা সাহায্য সহযোগিতা করো, তার চালানকে তোমরা হেফাজত করো, যার সেকেন্ডে সেকেন্ডে বরফ গলে যায়। ওই ব্যক্তি বুঝাইতেছে, যদি আমি সময় মতো বরফ বিক্রি করতে পারি, আমার চালানটা ঠিক থাকবে, আর যদি সময় মতো বরফ বিক্রি করতে না পারি, আমার পুঁজি গলে যাবে। ঠিক তদ্রুপ বৃদ্ধা বাবারা, আল্লাহ বলেন সময়ের শপথ, যুগের শপথ। যদি তোমরা সময়কে মূল্যায়ন করো, তাহলে যদি তোমরা সময়কে মূল্যায়ন করো, আখিরাতের দিক দিয়ে তোমরা লাভবান হইবা। দুনিয়ার দিক দিয়ে যদি তোমরা সময়কে মূল্যায়ন করতে পারো, দুনিয়ার দিক দিয়ে তোমরা যেমনি ভাবে লাভবান হইবা, আখিরাতের দিক দিয়ে যদি তোমরা সময়কে মূল্যায়ন করো, আখিরাতের দিক দিয়ে তোমরা লাভবান হইবা। দেখবেন যারা কৃষি কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, সময় বুঝে কৃষক যদি তার জমিতে আগাছা পরিষ্কার না করে,
কীটনাশক ঔষধ ব্যবহার না করে তার ফসল ভালো হয় না। আর যারা ব্যবসায়ী বলে সময় বুঝে যদি তার দোকানে কর্মচারী সংখ্যা না বাড়ায় তাহলে বেচা কিনা ভালো হয় না, সে দুনিয়ার দিক দিয়ে ব্যবসার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ঠিক বাবা তো যুগ দুনিয়ার মধ্যে আপনি আমি যদি ব্যবসার ভিতরে লাভবান হইতে চাই তাহলে ব্যবসা বাণিজ্যের ভিতরে সময় মতো যদি কর্মচারী 5 জনের জায়গায় 10 জন কর্মচারী খাটাই তাহলে আমার ব্যবসা বাণিজ্য বিক্রি বেশি হবে, আমি লাভবান বেশি হব। যারা কৃষি কাজ করে সময় মতো যদি ক্ষেতের আগাছা পরিষ্কার না করে কীটনাশক ঔষধ ব্যবহার না করে সময় যদি চলে যায় তখন কীটনাশক ঔষধ ব্যবহার করলেও আপনার ভালো ফসলের আশা করা যায় না। কথা বুঝে আসছে? তাহলে সময় কি মূল্য, সময়ের কি দাম? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াতে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলা ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত। কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে 4টা কর্মসূচির কথা বলেছেন। তাফসিরে নুরুল কোরআনের ভিতরে সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে, বলে 4টা কর্মসূচি দিয়েছেন। এই 4 কিসমের মানুষ ব্যতীত সমস্ত মানুষগুলাই ক্ষতিগ্রস্ত। 1 নম্বর কর্মসূচি হল ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে কি করবে? ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে। 3 নম্বরে বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্য কথা বলবে। 4 নম্বর কর্মসূচি হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 নম্বর কর্মসূচি ধৈর্য ধারণ করবে। বলে মানুষের যখন সে ঈমান গ্রহণ করবে, হক কথা বলবে, হক কথা বলবে, তার উপরে বিচার আসবে, জুলুম নিপীড়ন এরকম অত্যাচার আসবে, আর এরপরে যদি সে ধৈর্য ধারণ করতে পারে তাহলে কি সে সফল। তাই জন্য কয়টা কর্মসূচি দিয়েছেন? 4টা কর্মসূচি দিয়েছেন। বলে এই 4টা কর্মসূচির বাইরে যারা, তারাই কি ক্ষতিগ্রস্ত। তাহলে বলতেছিলাম 1 নম্বরে যারা আমরা সময়ের গুরুত্ব দিব, সময়ের গুরুত্ব বুঝাবো, সময়ের গুরুত্ব বুঝে সময়কে কাজে লাগাবো, আপনি আমি আখিরাতের দিক দিয়ে আখিরাতের দিক দিয়ে লাভবান হতে পারবো। আর যদি সময়কে মূল্যায়ন না করি তাহলে আমরা পরকালের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রাণের ভাইরা, বিদ্যা বাবারা, বলতেছিলাম সময়কে কিভাবে মূল্যায়ন করব। বলে মসজিদ যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, মুসলমানের দায়িত্ব হলো কাজ কর্ম রেখে দিয়া একমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য পবিত্রতা অর্জন করে আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে যাওয়া, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর রহমত ব্যতীত কোনো রহমত থাকবে না, আল্লাহর দয়া ব্যতীত কোনো দয়া থাকবে না। বলে সেই দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণী মানুষ? 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। এর মধ্যে হলো 1 নম্বর ব্যক্তি আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। যে ন্যায়পরায়ণ বাদশা দুনিয়ার মধ্যে বাদশাহী করেন, যার হাতে ক্ষমতা আছে, যার হাতে যে দায়িত্ব আছে, যেই নেতা যে তার জিম্মাদারি গ্রহণ করেন, ওই নেতা যখন তার জিম্মাদারি সঠিকভাবে পালন করবেন, জিম্মাদারি আসার পরে যদি তার প্রজাদের হক সঠিকভাবে
আদায় করে চলে, প্রজাদের খেদমতে নিয়োজিত থাকে, সঠিকভাবে যার যার হক তার কাছে বুঝিয়ে দেয়, ওই ব্যক্তি জিম্মাদার যদি, নেতা যদি সমাজের মধ্যে সঠিকভাবে বিচার কার্য পরিচালনা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। এখন আমি ওয়ার্ডের মেম্বার, আমি ইউনিয়নের চেয়ারম্যান, আমি মন্ত্রী মিনিস্টার বলে আমাকে এই জিনিসটার দায়িত্ব দেওয়া হয়েছে, আমি জিম্মাদার, আমি নেতা হয়ে যদি আমি প্রজার হক নষ্ট করি, মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি আমি আরশের নিচে ছায়া পাবো তো দূরের কথা, জাহান্নামের সর্ব নিকৃষ্ট স্থানে আপনাকে আমাকে অবধারিত করবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। দুনিয়ার জমিনে পূর্বেকার সময়ে যারা বাদশাহী করে গেছেন তাদের জিন্দেগির কথা, তাদের ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাওয়া লাগে। বলে দিন কি দিন, রাত কে রাত অনেক কষ্ট করে তারা তাদের জীবনকে অতিবাহিত করেছেন। ওই সময়ের মধ্যে যারা জুলুম করেছিল, নির্যাতন করেছিল, মানুষের উপর অত্যাচার করেছিল, মানুষের হকগুলা নষ্ট করেছিল, মানুষের অধিকার নষ্ট করেছিল, তারা অটোমেটিক আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ফিরাউন দুনিয়াতে আছে, মানুষের খোদায় দাবি করেছিল, অত্যাচার করেছেন, নির্যাতন করেছিল, আল্লাহ তাআলা কি করেছেন? সাইজ করে দিয়েছেন। নমরুদ ইব্রাহিম নবী আলাইহিস সালামের প্রতি কি অত্যাচার নির্যাতন করেছিল, আজকে তারা দুনিয়ার ভিতরে বেঁচে নাই। যারা মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, যারা সময় অপচয় করে, মানুষের হক নষ্ট করবে, মানুষের উপর অত্যাচার জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একদিন না একদিন ধ্বংস করে দিবেন। এখন আপনি আমার এখান থেকে শিক্ষা নিতে হবে, আমার হাতে দায়িত্ব, আমার হাতে যখন যে দায়িত্ব অর্পিত হবে, আমি সঠিকভাবে যদি দায়িত্ব পালন করতে পারি, আমার প্রজার হক সঠিকভাবে আদায় করে চলতে পারি এবং যার যার হক সঠিকভাবে বুঝাই দিতে পারি, সঠিকভাবে আপনি আমি যদি বিচার কার্য পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে ওই ইমাম, ওই বাদশা, ওই নেতা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সকলে বলে সুবহানাল্লাহ। ফিরাউন অনেক কিছু করেছিল, নমরুদ অনেক কিছু করেছিল, দুনিয়ার ভিতরে টিকতে পারে নাই। সামান্য একটা ল্যাংড়া ঠ্যাং ভাঙ্গা মশার মাধ্যমে আল্লাহ তাআলা সেই নমরুদকে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। যখন নমরুদ বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন শুরু করেন, সামান্য একটা মাকলুক মশা আল্লাহর কাছে বিচার দায়ের করে, আল্লাহ আপনি যদি হুকুম দেন আমরা সেই নমরুদকে ধ্বংস করে দিতে পারি সেকেন্ডের ভিতরে। বলে তোমাদেরকে পাওয়ার দেওয়া হলো, ক্ষমতা দেওয়া হলো, এখন একটা ন্যাংরা মশা, তাকে কেউ নিতে চায় না, যুদ্ধের ময়দানে তারা যাবে। এবার ন্যাংরা মশাকে বলে তোর তো পা ভাঙ্গা, তুই যাবি কেন? ন্যাংরা মশাটা আল্লাহর কাছে বিচার দায়ের করে, আল্লাহ আমি ন্যাংরা দেখিয়া আমাকে যুদ্ধের ময়দানে তারা নিয়ে যাবে না। আল্লাহ বলেন যা, আমি তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, আমি অনুমতি দিয়ে দিলাম, সর্বপ্রথমে সেই ন্যাংরা মশাটাই সেই নমরুদের নাকের ভিতরে দিয়া মস্তিষ্কের ভিতরে ঢুকে যায়। ন্যাংরা মশা, সে তো বিকলাঙ্গ, বলে তুই কি করবি? তুই বসে থাক, তুই হাঁটতে পারবি না, তুই বিকলাঙ্গ। সে আল্লাহর কাছে বিচার দেখছে, আল্লাহ আপনি যদি আমাকে একটু ক্ষমতা দেন, একটু পাওয়ার দেন, আমি দেখি কিছু করতে পারি না। সর্বপ্রথমেই ন্যাংরা একটা মশায় নমরুদের নাকের ভিতরে ঢুকে কি করছে? মস্তিষ্কের ভিতরে যখন কামড়ানি শুরু করছে, হাতুড়ি দিয়া পিটাইতে 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 জুতা পিটা করতে করতে দুনিয়া থেকে খতম হয়ে গেছে। তো যারা দুনিয়ার ভিতরে জুলুম করবে, মানুষের প্রতি অত্যাচার করবে, নির্যাতন করবে, এই পৃথিবীতে তাদের জায়গা হবে না। কোন এক সময় না কোন এক সময় আল্লাহ তাআলা কোন এক কুশলে দিয়ে তাদেরকে ধ্বংস করবেন। পৃথিবীতে কেউ ঠাই পাবে না, একদিন যেতে হবে চলে। পৃথিবীতে কেউ ঠাই পাবে না, একদিন যেতে হবে চলে। সে হোক না যত বড় ক্ষমতাশালী,
হোক না যত বড় ক্ষমতাশালী, মৃত্যু আসবে কোলে। পৃথিবীতে কেউ ঠাঁই পাবে না, একদিন যেতে হবে চলে।